আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কিচেনের কিছু অ্যাপ্লায়েন্সেস আছে যেগুলো ছাড়া মানে আমরা একদমই এখন চলতে পারি না। তার মধ্যে একটা জিনিস হলো মাইক্রোওয়েভ, যেটা আমার কিছুদিন আগে একদম মানে ট্রান্সফরমার উড়ে চলে গেছে। আমি আমার আগে যেটা ছিল সেটা প্রায় ১৪-১৫ বছর মতন টানা ইউজ করলাম। আর এবারে ওটা পুরো জ্বলে গেছে। ওর আর রিপেয়ারও হবে না। রিপেয়ার করতে যাওয়া মানে খরচা বেশি। তো ওর থেকে নতুন কিনে নেওয়া বেটার। ওর জন্যই দেখতে যাচ্ছি, মানে রেডি-সেডি হলাম ওর জন্যই। একটু মাইক্রোওয়েভটা দেখতে যাবো। কিনি না কিনি আজকে দেখতে যাচ্ছি। হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমার নাম আয়েশা। আমি বর্ধমান শহরে থাকি। তো আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এখানে ক্রোমাতে এসেছিলাম, মানে আমার ঘরের পাশেই ৫ মিনিটের রাস্তা। চলে এসেছিলাম, এসে যেটার জন্য এসেছিলাম সেটাই ফার্স্টে দেখলাম। তারপর আরো অনেক কিছুই দেখলাম। তার মধ্যে এই ভাইটা বোঝাচ্ছে যে কোনটার কি ফেসিলিটি আছে, কি ব্যাপার। আর এইসব অ্যাপ্লায়েন্সেস তো দেখবো বলেই ফট করে তো কিনে নেওয়া যায় না। মানুষ ২টো ৪টে দেখে তারপরে কেনে। তো আমি ওখানে একটা এয়ার ফ্রায়ার দেখেছিলাম। ওটাও মানে কেনার আমার ইরাদা আছে। তো ওটাও দেখলাম। তার মধ্যে আমার হাসব্যান্ডও বসে গেছিল, মাসাজ চেয়ারেও দেখতে পেয়েছিল। তো দেখে করে বলছে এটা কিনি। যাই হোক, তারপর তো সেদিন তো কিছু কেনা হয়নি, দেখে টেখে চলে এসেছি। ঘরে এসে দেখলাম আমার ছেলে নিয়ে এসছে ফুচকা, ও নিজে খেয়ে এসছে, আর আমার মেয়ের জন্য নিয়ে এসছে। তো এসে আমি ওটা খেলাম। হালকা একটু নেউড়ে গেছিল, কিন্তু টেস্টটা খুব ভালো ছিল। যাই হোক, তারপর খেয়ে দিয়ে করে তারপর সন্ধ্যের যে বাসনগুলো ছিল আর দুপুরের কিছু বাসন বাসন মাজা মানে আমি কি করি জানেন তো, সব বাসন ধুই না আমি। কিছু কাঁচের বাসন ধুয়ে নিই আর কিছু যেগুলো দরকারি থাকে সেগুলো ধুয়ে নিই। বাকি যে বাসনগুলো থাকে সেগুলো আমি আমার পাশে একটা ছোট কিচেন আছে, ওর মধ্যে একটা গামলার মধ্যে রেখে দিই। পরের দিন হেল্পিং হ্যান্ড এসে ওগুলো সব ধুয়ে দেয়। কিছু সিলেক্টিভ বাসনপত্র থাকে যেগুলো আমি চাই না যে হেল্পিং হ্যান্ডের হাতে ছাড়তে, তো সেগুলো আমি নিজের থেকে ধুয়ে নিই। তারপর আমার রান্নাও করার ছিল, এসে একটু চিংড়ির মালাইকারি আর পোলাও করব, তো সেটাই আমি করতে স্টার্ট করে দিলাম। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় প্রায় 8:30 মতন। তখন আমি ঘরে এসেছিলাম। আসার পরে আমি বাসনপত্র ধুলাম, তারপর রান্না চাপাতে চাপাতে প্রায় 9টা বেজে গেছিল। যাই হোক, যেহেতু চিংড়ির মালাইকারি আর পোলাওটা জলদি হয়ে যায়, তো ওর জন্য তাড়াতাড়ি হয়ে গেছিল। 10:30টার মধ্যে রান্না হয়ে গেছিল, তারপর আমরা খেয়ে নিয়েছিলাম। আর আজকে আমি যে মাটি কড়াইটাতে রান্না করছি, ওটাতে আমি আজকে সেকেন্ড টাইম রান্না করছি। আগের একদিন রান্না করেছিলাম, ডাল করেছিলাম সেদিনকে। আমি এটা না খুব শখে কিনেছিলাম মাটির এই কড়াইটা। আরো মাটির জিনিস নেওয়ার আমার শখ আছে। আমাকে খুব ভালো লাগে মাটির জিনিসের, মানে মাটির জিনিসে, তারপরে পেতল কাঁসা এইসবের বাসনপত্র, লোহার জিনিস, এগুলো খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি বলতে গেলে ট্র্যাডিশনাল বাসনপত্র যেগুলো হয় আমার খুব ভালো লাগে। যাই হোক, তো এখানে আমাদের রান্না হয়ে গেছে। আমি সব খাবার লাগিয়ে দিয়েছি টেবিলে। বেগুন ভাজাও করেছিলাম, সাথে একটু স্যালাড করেছিলাম। তারপর সবাই একসঙ্গে বসে খেয়ে নিলাম, কিছুক্ষণ গল্প করলাম। তারপরে খেয়ে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেছিল। তারপর কিচেনটাকেও পুরো ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে এখানে আমার বেটু মুছছে টেবিলটা, ওদের দুজনকে বাড়ি বাড়ি মুছতে দিই। আর এখানে সব মানে হলের লাইট পত্র এগুলো সব আমার বন্ধ করা কাজ। তো লাস্ট ফিনিশিং কাজগুলো আমি সব করছি। করে তারপর এবারে মুখ ধুয়ে নেবো, মুখ ধুয়ে ঘরে ঢুকে যাবো। আর তো কোনো কাজ নেই। আজকের ভিডিওটা এতটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। হ্যাঁ, আর টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।